সিপিএমের নেতা বাম আমলে। আপনি আমাকে দেখান 10 বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় একটা বিজেপির নেতা জেলে গেছে? আপনি দেখান গুজরাটে একটা জেলে গেছে, আপনি দেখান মধ্যপ্রদেশে একজন জেলে গেছে, আপনি দেখান উত্তরপ্রদেশে একজন জেলে গেছে, আপনি দেখান আমাকে উত্তরাখণ্ডে একজন বিজেপির নেতা জেলে গেছে। 2021-এর ক্ষমতায় আসার পরে যে বিপুল জয় পেয়েছিলেন আপনারা, তারপর থেকে আপনাদের বক্তব্য যে 100 দিনের কাজ, আবাস প্রকল্প থেকে নানা ইস্যুতে নানা জায়গায় কেন্দ্রীয় সরকার কোনো টাকা দিচ্ছে না, 1 পয়সা দিচ্ছে না। বিজেপি বলছে এটা সর্বৈব মিথ্যে, আমরা টাকা দিচ্ছি, টাকা দিয়েছি। আমার খালি দুটো প্রশ্ন, এবং আপনার চ্যানেলেও যদি ওরা আসতে চায় আপনি আমাকে 1 ঘন্টা আগে বলবেন, আপনার চ্যানেলে আমি আসবো। বলবো? নিশ্চয়ই বলবেন, এটা তো আপনাকে আমি আলাদা ইন্টারভিউ বলছি না, আমি প্রকাশ্যে জনসভা থেকেও বলেছি, সুতরাং বাংলার সবাই জানে। আমার প্রথম প্রশ্ন যে 2021-এ আপনারা হারার পর মনরেগা মানে 100 দিনের কাজ, এই 100 দিনের কাজে যদি 10 পয়সার কোনো বরাদ্দ হয়ে থাকে, 10 পয়সা, আমি 1000 কোটি 5000 কোটি 10,000 কোটির গল্প দিচ্ছি না, প্রধানমন্ত্রী বলছে আমরা টাকা পাঠাচ্ছি, আমি বলছি 2021-এ বাংলায় বিজেপি হারার পরে যদি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে মনরেগায় 10 পয়সা বিজেপি বাংলায় দিয়েছে, কেন্দ্র সরকার দিয়েছে, আমি রাজনীতি ছেড়ে দেবো। ফার্স্ট চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ, এই যে বাড়ির কথা বলছে, 2017-18 থেকে যে সমীক্ষা হয়েছে আবাস প্লাসের, যেগুলো 2021-এর পর থেকে ইমপ্লিমেন্ট হওয়ার কথা, 2021-এ হারার পর যদি আবাস প্লাসের তালিকায় বিজেপির কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে 44,000 কোটি 4,000 কোটি 400 কোটি 40 কোটি ছেড়ে দিন 4 পয়সা দিয়েছে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। সেকেন্ড চ্যালেঞ্জ, বিজেপি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। কোনো একটা মঞ্চ যদি দেয়া হয়, আমি আসবো। শুনুন, আমি আপনাকে তথ্য দিচ্ছি, বলছে বাংলায় ফেক জব কার্ড, সেই জন্য আমরা 100 দিনের টাকা বন্ধ করেছি। থার্ড চ্যালেঞ্জ, ইউপিতে 52 লক্ষ ফেক কার্ড পাওয়া গেছে, বাংলায় পাওয়া গেছে 22 লক্ষ। ইউপির 100 দিনের টাকা বন্ধ হয়েছে, অ্যাকসেপ্ট করুক, রাজনীতি ছেড়ে দেবো। ফোর্থ চ্যালেঞ্জ, মধ্যপ্রদেশে আবাসের দুর্নীতি 10 দিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বলে একটা সংবাদপত্র আর্টিকেল বার করেছে, সেখানে দেখা যাচ্ছে এমন বেনিফিশিয়ারির তালিকা রয়েছে যারা অ্যাপ্লাই করেনি, দুটো বাড়ি পেয়েছে, সেখানে বাড়ির টাকা বন্ধ হয়েছে। আবাসের কিছু নিয়ম আছে, আপনার বাড়িতে যদি 4 চাকা থাকে আপনি আবাস পাবেন না। সিএজি রিপোর্ট বলছে এরকম ভুরি ভুরি বেনিফিশিয়ারি দেখা যাচ্ছে যাদের বাড়িতে 4 হুইলার, একাধিক 4 হুইলার, 2, 4, 5টা করে গাড়ি, তাদের নামে, তাদের পরিবারের একাধিক সদস্যদের নামে বাড়ি অ্যালট হয়েছে আবাস যোজনা প্রকল্পে। মধ্যপ্রদেশে টাকা বন্ধ করেছে বিজেপি, বলছে বাংলায় দুর্নীতি হয়েছে। 11,36,000 লোকের তালিকা পাঠানো হয়েছে। 14ই ডিসেম্বর আমাদের সরকার 2022 সালে সে তালিকা পাঠিয়েছিল, তারিখটা মার্ক করে রাখুন, 14ই ডিসেম্বর 2022। এবং আমি যখন রাস্তায় ছিলাম প্রায় 2-2.5 মাস নবজোয়ারের সময়, মানুষ আমাদের জিজ্ঞাসা করেছিল যে বাড়ি পাচ্ছি না, বাড়ি কবে পাবো বাবা? বয়স্ক মানুষ, মাথার উপর ছাদ নেই। প্রধানমন্ত্রী তো বলেছিল যে আমার সরকার 2022-এর মধ্যে ভারতবর্ষের সব নাগরিকদের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করবে। আজ 2024, কোথায় বাড়ি? তারা গ্যারেন্টি দিচ্ছে মানুষকে, আপনি আগের প্রতিশ্রুতি পালন করেননি। 2015-এ দেওয়া, 16-এ দেওয়া, 14-এ দেওয়ার প্রতিশ্রুতি আপনার পূরণ হয়নি, আপনি 24-এ নতুন করে জুমলা দিচ্ছেন। আর আপনি যদি বাড়ির টাকা পাঠিয়ে থাকেন, রিলিজ দ্য হোয়াইট পেপার অন মনরেগা, রিলিজ দ্য হোয়াইট পেপার অন আবাস প্লাস। আই উইল টেক আ স্যাবাটিক্যাল ফ্রম পলিটিক্স ফর এভার। আমি সারা জীবনের জন্য রাজনীতি থেকে অবসর নেব। এই যে টাকা না আসা নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের কোনো ভূমিকা আছে বলে মনে করেন আপনি? নিশ্চয়ই। আমরা যখন বৈঠক করতে গেছি, সাংসদদের প্রতিনিধিরা যখন কৃষি ভবনে গেছে, তাদের সেক্রেটারিরা মুখ ফসকে সত্যি কথা বলে দিয়েছে। কি বলেছে? তারা বলেছে যে বাংলার প্রতিনিধিরা এসে আমাদের উপর চাপ সৃষ্টি করেছে, মন্ত্রীর উপর এসে চাপ সৃষ্টি করেছে, পিএমও থেকে ফোন করানো হয়েছে যে বাড়ির টাকা ছাড়বে না। আমি তো বলছি মধ্যপ্রদেশে হয়েছে, আপনি বাড়ির টাকা ছেড়েছেন, আর বলছেন বাংলায় হয়েছে আমি বাড়ির টাকা আটকে রেখেছি। ইউপিতে আপনার 52 লক্ষ ফেক কার্ড পেয়েছেন আপনি। ইউপির পপুলেশনের নিরিখে যদি আপনি পার্সেন্ট দেখেন তাহলে 8%, আর বাংলায় ফেক কার্ডের সংখ্যা হচ্ছে 22 লাখ। তাহলে ইউপিতে টাকা ছাড়লে বাংলায় ছাড়বেন না কেন?
বাংলা একমাত্র রাজ্য যার আপনি 100 দিনের টাকা ছাড়েননি। আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে আপনাদের 100 দিনের টাকা নিয়ে আমরা আন্দোলন করব এবং দরকার পড়লে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন বাংলার সবাইকে নিয়ে গিয়ে এই লড়াই যাতে সর্বাত্মক হয় আমরা চেষ্টা করব। আমরা গেছি এবং আপনারা সেই দৃশ্য সংবাদ মাধ্যমে দেখিয়েছেন, নিজেরা দেখেছেন কলকাতা ধর্ণা দিয়েছেন। কিভাবে মহিলাদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে, এমনকি SC ST তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত যারা বীরবা হাঁসদা, এদেরকেও মহুয়া মৈত্র, দোলা সেন, প্রতিমা মণ্ডল, কাকলি ঘোষদস্তিদার মহিলা যারা চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে বার করে দিয়েছে অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ। কি দোষ এদের? বাংলার মানুষের টাকা চাইতে গেছে। কিন্তু আমরা মানুষকে এটাও বলেছিলাম যে আমরা যদি টাকার ব্যবস্থা না করতে পারি, মানে যদি দিল্লি থেকে না নিয়ে আসতে পারি, বিকল্প টাকার ব্যবস্থা আমাদের সরকারই করবে। মমতা ব্যানার্জি কথা রেখেছে। 3 ফেব্রুয়ারি রেড রোড থেকে তিনি ঘোষণা করেছেন যে আর দিল্লির দয়া দাক্ষিণ্যে আমাদের সরকার বেঁচে নেই, যে বাংলার মানুষকে কোনোদিন, আমি যতদিন আছি, আমার সরকার যতদিন আছে, কেউ ভাতে মারতে পারবে না। প্রায় 59 লক্ষ শ্রমিকদের যাদের 2 বছর ধরে টাকা পাওনা ছিল তাদেরকে সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 2700 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেটা দিল্লি মানে কেন্দ্রের সরকারের দেওয়ার কথা, সেই টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি। কথা দিয়ে কথা রেখেছি। আমরা ভাবি এই নেতার বিশাল সংগঠন, সেই নেতার বিশাল সংগঠন, কারো সংগঠন নেই। মানুষ যদি একবার কাউকে গ্রহণ করে এবং মানুষের বিশ্বাস তার উপর থাকে, আমার মনে হয়েছে যে আজও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের উপর মানুষের বিশ্বাস অটুট এবং এই জায়গা কেউ নিতে পারবে না। তাহলে আপনি বলছেন কেষ্টমণ্ডলের কোনো সংগঠন নেই?